হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এইচটিএমএল সিরিজটা। আমি আপনাদের সাথে আছি সুবর্ণকুণ্ডু। তো চলেন শুরু করি। আমাদের এইচটিএমএল এর আজকে ফার্স্ট ভিডিওটা হচ্ছে মোটামুটি বিএস কোড সেট আপ, এইচটিএমএল কোড রান করার জন্য। আর এইচটিএমএল একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন। এখানে আসলে আমি অত থিওরি নিয়ে বলবো না, আমি প্র্যাকটিক্যাল করব যাতে আপনাদের ওয়েব ডেভেলপমেন্টে হেল্প হয়। এটা আসলে পুরোপুরি একটা ওয়েব ডেভেলপমেন্ট সিরিজেরই অংশ। এখানে আমি ঠিক তাইটাই শেখাবো যেগুলো আপনার ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগবে। তো এইচটিএমএল নিয়ে বললে তেমন কিছু বলার নাই। এটা একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেমন পাইথন, জাভা, সি প্লাস প্লাস। এগুলোতে দেখেন আমরা বিভিন্ন প্রোগ্রামিং শিখি না, যেমন প্রিন্ট করা বা লুপ বা ইফেলস কন্ডিশন। এগুলো এইচটিএমএল আসলে এগুলো নাই। এইচটিএমএলটা আসলে শুধুমাত্র টেক্সট আর কি। মানে আমরা দেখেন এই W3 স্কুলটা আছি। বাই দ্য ওয়ে, W3 স্কুল আপনারা ফলো করবেন। W3 স্কুল থেকে আমি সব কিছু শিখাবো মোটামুটি। এই চ্যানেল, এই ওয়েবসাইটটা ফলো করলে আপনারা কিছু শিখতে পারবেন। তো W3 স্কুলটাতে এই যা যা টেক্সট আছে দেখেন, আমি সিলেক্ট করতেছি। যত টেক্সট সিলেক্ট করলাম এই সব কিছু এইচটিএমএল দিয়ে তৈরি। মানে এটা যে একটা স্ট্রাকচার, ডিজাইনের কথা বলতেছে না কিন্তু, জাস্ট এই স্ট্রাকচার, যেমন এই লেখাটা কিন্তু এইচটিএমএল। তো থিওরি এতটুকুই, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আর কি, যে কেমন আপনি এই ধরনের ওয়েবসাইটে যেমন ব্রাউজার লোড করলে এই জিনিসটা লিখে দেখাইতে পারবেন আর কি। এগুলো দেখাচ্ছি আমি। তো এটার জন্য আপনাদের প্রথমে একটা কোড এডিটর লাগবে, সেটার নাম হচ্ছে ভিএস কোড। ভিএস কোডে যে আপনারা ওটাকে ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড আছে। আপনারা ওই ডাউনলোড লিখলে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কে চলে যাবে। এই যে আসছে, ঠিক আছে। এখানে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ইউজ করবো উইন্ডোজ, তো আমার উইন্ডোজে প্রেস করলে ডাউনলোড চলে আসবে। দাঁড়িয়ে একটু ওয়েট করি। এই যে ডাউনলোড চলে আসবে, অলরেডি ডাউনলোড করা আছে, সুতরাং আর ডাউনলোড করবো না। আমার ডাউনলোডের ফাইল থেকে ওটাকে ইনস্টল করি। এখানে অ্যাসেট দিয়ে নেক্সট করতে থাকবেন। বাই দ্য ওয়ে, এখানে সব কয়টা টিক কিন্তু আপনারা সিলেক্ট করবেন, নাহলে কিছু ফিচারে ঝামেলা হবে। বিশেষ করে এটা তো মাস্ট, এটা ছাড়া কিন্তু কাজ করবে না আর কি। তো যাই হোক, আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করবো না। চলো আমরা ভিএস কোডটা ওপেন করি। এই যে ভিএস কোডে ঢুকলাম। ভিএস কোডটা ওপেন হওয়ার পরে অনেকটা এরকমই লাগবে, আরও অনেক কিছু আসতে পারে, যেমন থিম সেট করা। তো ওগুলো সেট করে এরকম একটা পর্যায়ে আসবেন আর কি। ভিএস কোড চালানোর আগে কয়টা জিনিস আপনাকে সেটিং করতে হবে, দুইটা জিনিস জাস্ট। সেটা হচ্ছে আপনার হলো মাউস সার্চ করবেন। এখানে যে এই টিকটা দিয়ে নেবেন, এটাতে আপনি মানে কোড ছোট বড় লেখা বড় ছোট করতে পারবেন আর কি, মানে মাউসের স্ক্রোল বার দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে অটো সেভ। মানে ডিএসকেটা প্রবলেম আছে, এটা যেটা আপনি ওপেন মানে এটা না করে দেন তাহলে হচ্ছে এটা ডিফল্ট অফ থাকে। এটা অফ থাকলে ঝামেলা হচ্ছে, আপনাকে বারবার সেভ করে দেন কোড রান করতে পারে, সময়ের বিষয়। তো এটা আপনারা আফটার ডিলে দিয়ে রাখবেন। অন্যান্য অপশন আছে, এগুলো চেঞ্জের উপর ফোকাস করা যায়। তো আমি আফটার ডিলে ইউজ করি, আপনারাও এটা ইউজ করবেন। তো চলেন, এটা ভিএস কোড করার জন্য আমাদের আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আর কি। তো আমরা এখানে ফাইল থেকে নিউ নিউ ফাইল নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে না যাই, আমরা ইজি ওয়েটা দেখি। আপনি যেখানে একটা জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই দেখেন, ফোল্ডার ক্রিয়েট করলাম, এইচটিএমএল নাম দিলাম ফোল্ডারটার। এইচটিএমএল ফোল্ডারটার নাম দিলে ভিতরে ঢোকার পরে রাইট ক্লিক যদি করেন, দেখেন এখানে একটা অটোমেটিক ওপেন উইথ ভিএস কোড আসবে, যদি সব করে টিক দিয়ে থাকেন আর কি ইনস্টলের সময়। তো এখানে ঢুকলে ডাইরেক্ট ঢুকে যাবেন। এই একটা অপশন, এই ফোল্ডারে ঢোকার ভিএস কোড দিয়ে। আরেকটা অপশন হচ্ছে এই যে ভিএস কোড এখানে অলরেডি ওপেন রাখছিলাম না, এখান থেকে ফাইলে যাবেন, দিয়ে ওপেন ফোল্ডার, ডেস্কটপ, এইচটিএমএল, এই ফাইলটা ঢুকে গেল। তো আমি প্রথম ওয়েটা প্রিফার করি, এই সেকেন্ড ওয়েটা প্রিফার করি না, এটাতে টাইম লাগে আর কি। তো আমরা যতটা পারি নিজের সময় বাঁচাবো, কারণ সময় বা না বাঁচালে আর কি মানে আপনি কাজ করতে দেরি হয়ে যাবে, আপনার ক্লায়েন্টকে তারা টাইম মতো জিনিসপাতি দিতে হবে, তাই তো মানে ওয়েবসাইটটা ডেলিভার করতে হবে। তো আমরা এখানে একটা ওই এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। এটা খুবই ইজি। এই যে এখানে নিউ ফাইল ক্লিক করবেন, ক্লিক করার পরে index.html দিলেন, ঢুকে গেলেন। এখন আপনি এখানে এইচটিএমএল একটা মানে স্ট্রাকচার লাগবে, যে বয়লার প্লেট, ওইটা আমরা আনবো। ওইটা আনার জন্য আপনাকে এখানে লিখতে হবে HTML। এখানে দেখেন তিনটা অপশন দেখতেছেন, আপনারা HTML5টা ইউজ করবেন, আজকাল এটা ইউজ হয়। তো এই স্ট্রাকচারে আপনার অনেক ঘিজিবিজি লাগতে পারে, যে এই লেখা দুইটা কি, তারপর এই লেখাটা কি। তো এটা আপাতত বোঝার দরকার নেই, একটু পরে বুঝাবো আর কি। এটা রিমুভ করলাম।
তো প্রথমে আপনার জানতে হবে এই যে HTML শুরু হয় কেমনে। HTML শুরু হয় ডক টাইপ HTML দিয়ে, যে এটা একটা HTML ফাইল, তাই তো। এখানে দেখেন ডক টাইপ HTML দিয়ে শুরু হয়েছে আর স্ল্যাশ HTML দিয়ে শেষ হয়েছে। HTML এর সব কিছুইতে এরকম স্ল্যাশ দিয়ে শেষ হবে আর কি। আমি একটা উদাহরণ দিই, যেমন হেড দিয়ে শুরু হয়েছে স্ল্যাশ হেড দিয়ে শেষ হইলো, বডি দিয়ে শুরু হইলো স্ল্যাশ বডি দিয়ে শেষ হইলো। এখন আমরা একটা কথা বলবো হেড ট্যাগ নিয়ে, ঠিক আছে। এই হেড ট্যাগের ভিতরে কি কি থাকে? প্রথম হচ্ছে টাইটেল। টাইটেলটা আর কি কি এখানে টাইটেলটা ধরেন সাপোজ দিব নতুন ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। এটা আর কি কই থাকে এটা আমি দেখাচ্ছি। এটা দেখানোর আগে মানে আপনাদের যে ব্রাউজারে যে এটা দেখবেন, ঠিক আছে, এটার জন্য আপনাকে কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। ডাইরেক্টও দেখা যায়, যেমন আমি এই যে ফোল্ডারে যে ক্লিক করি তাহলে ডাইরেক্ট ওপেন হয়ে গেল, তাই তো। তা আমরা আসলে এভাবে করব না। এখানে দেখেন নতুন ওয়েবসাইটটা আসছে, এই দেখেন টাইটেল আর কি। এই টাইটেল চেঞ্জ করলে দেখেন এখানে নতুনটা, যে নতুন ওয়েবসাইট থেকে নতুনটা শুধু রাখি তাহলে দেখেন চেঞ্জ হয়ে যাবে। যে লোড করবো এই দেখেন নতুন হয়ে গেছে। উপরে যে লেখাটা এটাই হচ্ছে এই যে হেডের ভিতর যে টাইটেল, এই জিনিসটা। তা আমরা আর কি কিছু এক্সটেনশন ইনস্টল করবো, যেমন এটাকে একটু বড় করে নেই। লাইভ দিয়ে সার্চ করবেন, দুইটা এক্সটেনশন পাবেন, দুইটা ইনস্টল করবেন আর কি। একটা লাইভ প্রিভিউ, একটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ প্রিভিউটা আর কি কি সেটা দেখাচ্ছি আগে। লাইভ প্রিভিউটা হচ্ছে আমরা বারবার ব্রাউজারে যাব না, এখান থেকে বারবার দেখবার কোড চেঞ্জ করব। এটা অনেকেই করে আর কি, আমি এটা প্রিফার করি না, বাট অনেকেই করে। এই যে এটা এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আর কি, ঠিক আছে। যেমন এই দেখেন ওয়েবসাইটটা, মানে এখানে একটা ছোটখাটো অটোমেটিক ব্রাউজার হয়ে যাবে। এখানে ব্রাউজারের মতো সবকিছু লেখা আছে আর কি, লিঙ্কটাই। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা আমি প্রিফার করি, এটা হলে আপনারা ডাইরেক্ট ব্রাউজারে কাজ করতে পারবেন, অর্থাৎ বারবার রিলোড করা লাগবে না ব্রাউজার। এই যে ওপেন উইথ লাইভ সার্ভার যদি দেই, এই দেখেন এই সেকেন্ডটা হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার হয়েছে। এখন এখানে যাই চেঞ্জ করবো দেখেন ওয়েবসাইটে সবাইকে ওয়েলকাম, এত বড় টাইটেল থাকে না আর কি, আমি দেখানোর জন্য দিচ্ছি। এই দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আমাকে তো বারবার লোড করা লাগে না, ঠিক আছে। আমরা আসলে এতটুকুই টাইটেল রাখবো, দেখেন এখানে চেঞ্জ হবে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা মানে কিছু লেখালেখি করবো ওয়েবসাইটের ভিতরে, মানে এই ফাঁকা জায়গাটা কিছু একটা লেখা আসবে আর কি, ঠিক আছে। তো এটার জন্য আমাদের বডি ট্যাগে যাইতে হবে, তো এখানে একটু স্পেস দিয়ে নেই। বডি ট্যাগের ভিতরে আমরা লেখালেখি করি আর কি, যা লেখালেখি সেটা হচ্ছে সাপোজ সবাইকে নতুন ওয়েবসাইটে স্বাগতম। তো চলেন দেখি ওয়েবসাইট আসছে নাকি। এই দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। দেখেন এটা কেমন একটা দেখতে লাগতেছে না, মানে আমরা যে W3 স্কুল দেখলাম ওইটার মতো সুন্দর লাগতেছে না। ওটার জন্য আসলে আপনার CSS শিখতে হবে, তাহলে এটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আর কি। আমি ফিউচারে এগুলো শিখাবো, আপনার চ্যানেলটার সাথে টিউন থাকলেই জানতে পারবেন ভিডিওগুলো সম্পর্কে। তো চলেন, এখানে তো যা খুশি তাই লিখতে পারেন। যেমন আপনার একটা কমেন্ট শেখাই, আপনারা যদি লরেম 10 লেখেন, এটা প্র্যাকটিসের জন্য আর কি, 10 লেখেন তাহলে 10টা ওয়ার্ড চলে। লরেমের পর যাই লিখবেন এবং 10টা র্যান্ডম ওয়ার্ড চলে আসবে আর কি। দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা নর্মালি HTML একটা ওয়েবসাইটে কীভাবে লিখতে হয় এটা শিখলাম। এখন আপনি টাইটেলও শিখছেন। এখানে আমরা বলবো যে আসলে যে আমরা কিছু না যে লেখাগুলো দেখছি না, এটা কপি করে রেখে 1 সেকেন্ড। আমরা যে কিছু একটা দেখলাম না, HTML বয়লার প্লেট দেখলাম না, এখানে একটা প্রশ্ন হতে পারে এতটুকু কি, তারপরে যে এতটুকু কি, এটা আমি এক্সপ্লেন করি। এখানে খুবই ইজি এটা। এই যে HTML ট্যাগের ভিতর যেটা দেখতেছেন আর কি, এটা হচ্ছে আপনার মানে ল্যাঙ্গুয়েজ আর কি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। বেশিরভাগ ওয়েবসাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়, তো এই এই লেখাটার দরকার আর কি, নাহলে হবে না। নাহলে মানে মানে অন্যান্য মানুষ বুঝতে পারবে না এটা একটা ইংলিশ ওয়েবসাইট আর কি। আর এই দুইটা হলো মেটাডাটা। মেটাডাটার ভিতরে কি থাকে? UTF-8। এই UTF-8 দিয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন এখানে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি এগুলো লিখলে অটোমেটিক সাপোর্ট করে যাবে। আর এগুলো না থাকলে, এই লেখাটা না থাকলে এটা সাপোর্ট করবে না আর কি। আর আরেকটা মেটাডাটা আছে, এখানে হচ্ছে ভিউ পোর্ট দেওয়া, সব ডিভাইসে যাতে রেসপন্সিভ হয় এই জন্য করে। ধরেন আপনি একটা ওয়েবসাইটটা শুধু পিসিতে চালাবেন না, ওয়েবসাইটটা আপনাকে মানে মোবাইলে চালাইতে হবে, ট্যাবলেটে চালাইতে হবে, আরও অনেক ডিভাইস থাকতে হবে, সবাই চালাতে হবে। তো এটা যেন মোবাইল রেসপন্সিভের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় আর কি, তাহলে অনেকটা মোবাইল রেসপন্সিভ হয়ে যায়। আরও কাজ করতে হয় আর কি মোবাইল রেসপন্সিভের জন্য। আপাতত এই লাইনটা সম্পর্কে বুঝেন, এই লাইনটা দিলে মোবাইল রেসপন্সিভ হবে। আপনাদের মূলত এইভাবেই কোডটা লিখতে হবে আর কি।
মানে এগুলো ছাড়া লিখতে পারবেন না। আমি প্র্যাকটিসের জন্য দেখাইছি যে এই লাইনটা আসলে পুরোপুরি রিমুভ করে দেখাইছি, এই এতটুকু রিমুভ করো আর এই দুইটা মেটাডাটা রিমুভ করো, কাজ করা যায় আর কি। এখন এই যে হেডটাকে কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস করতে পারি, যেমন ধরেন সিএসএস লিঙ্ক করতে পারি। সিএসএস আমাদের এখন মতো ফাইল ক্রিয়েট করে নিই আমরা। তারপর আমরা এখানে জাভাস্ক্রিপ্টও লিঙ্ক করতে পারবো মেবি, হ্যাঁ পারবো। script.src এখানে দিলেও এখানেও জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা যায়, বডির ভিতরে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা যায়। ফিউচার আপনারা শিখবেন। আপাতত আজকে আপনারা শিখলেন কিভাবে আপনি মানে টাইটেলটা চেঞ্জ করবেন অ্যান্ড এখানে কিছু একটা লিখবেন। আমি এটা লিখে দেখাই, লরেম 50 হয় নাই, আমরা লরেম 50 একসাথে লিখতে হবে। 50 দিয়ে এন্টার দিলাম, হলো না, লরেম মানে ভুল লিখছি, লরেম 29। তো 29 ওয়েবসাইট এখানে লোড করলে দেখেন এসে গেছে। এটা কিন্তু লাইভ সার্ভারে ওপেন করে নেই, এই জন্য এরকম দেখাচ্ছে। এটাকে লাইভ সার্ভারে ওপেন করতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভার। এই দেখেন এখানে অটোমেটিক চেঞ্জ হবে, এখানে আরও লেখা যাবে চাইলে। লরেম 10 19 করলাম, দেখেন আরও অ্যাড হয়ে গেল। এই তো নর্মালি যা যা আছে তাই। আজকে ভিডিওতে আমরা শিখলাম কীভাবে আপনারা ভিএস কোডটা মোটামুটি সেট আপ করবেন অ্যান্ড একটা HTML কোড রান করবেন। ফিউচারে আমরা শিখবো HTML এর ট্যাগগুলো সম্পর্কে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন। এমনকি আমার জিমেলও দেওয়া থাকবে, জিমেলও আপনারা মেসেজ পাঠাইতে পারবেন আর কি। এতটুকু আজকের জন্য। ভবিষ্যতে আমরা শিখবো কীভাবে আমরা HTML এর ট্যাগগুলো ইউজ করতে পারি, আমাদের ওয়েবসাইটটা একটু সুন্দর বানাইতে পারি। তো ঠিক আছে, গুড বাই, টাটা।